আসসালামু আলাইকুম। সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে দানাদার সন্দেশ বানিয়ে দেখাবো কীভাবে বানায়। সঙ্গে থাকুন আর দেখুন। বসিয়ে দিলাম কড়াটা। চাল ধুয়ে গোবিন্দভোগ চাল নিয়েছি 250 গ্রাম, 250 নিয়েছি। দেন চাল ধুয়ে জল 1 চামচ ঘি নিয়েছি, দিয়ে দেবো। চালটা ভাজবো বলে চালটা দিয়ে দেবো, ভেজে নেব। লাল করে ভেজে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, তাতে একদিক লাল হয়ে যাবে, দেখতে লাগবে। এভাবে নেড়ে যেতে হবে, থামলে হবে না বন্ধুরা। চালটা দেখুন রং থেকে চলে গেছে, আর একটু হবে লাল করে নেব। দুটো এলাচ নিয়েছি, আর এতে ভরে নিয়েছি চালটা ভেজে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি বন্ধু। গুঁড়ো করে নিয়েছি চালটা, কাজু বাদাম আর এলাচ দিয়ে দেখুন গুঁড়ে গেছে। এরকম দানা দানা হবে, সেই জন্য তো দানাদার করছি। গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এটা চালটাকে। দেখুন আড়াইশো চালের জন্য 500 দুধ নিয়েছি, কড়াই দিয়ে দেবো। দুধ নিয়েছি, দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো। 250 চাল নিয়েছি, তাই 200 চিনি নিয়েছি, দিয়ে দেবো। দুধটা একটু নেড়ে নেবো। দুধটা আগে থেকে জাল করা আছে বন্ধুরা। দুধটা ফুটে গেলে দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, এবার অল্প অল্প দিয়ে নেড়ে নেবো। দিতে হবে, নাড়তে হবে। এই দেখুন নেড়ে নেড়ে শুকনো করে নেব, অনবরত নাড়তে হবে বন্ধুরা। দেখুন কড়া থেকে ছেড়ে আসছে, হয়ে গেছে। থালাতে ঘি নিয়েছি, একটু গরম করে নেব, তুলে নেব। থালা ঘি লাগিয়ে নিয়েছি। থালার মধ্যে নিয়ে নিয়েছি, থালাতে সেট করে নেব। থালাতে বসালাম বন্ধুরা। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, ঢেলে কেটে নেব। ছাড়িয়ে দেবো, খুঁজছে না, খুঁজে গেছে। দুই সাইড কেটে বাদ দিয়ে দেবো।
সন্দেশটা দেখুন কত সুন্দর হয়েছে। কাজু বাদাম ছিটিয়ে দেবো, বের করে নিয়েছি। গোবিন্দভোগ চালের দানাদার সন্দেশ কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার সোনা মায়ের রান্নাঘর